ওখানে যে দুর্ঘটনা হয়েছিল, দুর্ঘটনা হওয়ার কারণে যে স্কুল থাকি, যে স্কুল তান্ত্রিক যে এই রাজনীতি নিয়ে যে ছোটো ভাই বড়ো ভাই নিয়ে যে বেজালটা হয়েছে, এরপরে আমরা ওইটা নিয়ে খান মার্কেটে বসছি। আমরা এলাকার 33 নম্বর ওয়ার্ড 34 নম্বর ওয়ার্ডের ময়মুরব্বী আমি বইছি বইয়া এটা বিচারের মাধ্যমে ওরা মেনে নিছে। শাহপুরানের খাদিমপাড়া কুমারগাঁও ইসলামাবাদর যারা আসছিল ওরা মেনে নিছে, বিচার মানছে। তখন মইন ভাইয়ের ছেলেবেলেরা বা মইন ভাই বিচার মানে নাই, বিচার না মানলে তখন তারা ওদিক থেকে দাও লাঠি সোটা নিয়ে বাইরে হাউকাউকি করছে। এরপরে ওখান থেকে লোকজন গেছে গিয়া আল্লাহ ওই যে ছেলেটা ওরে ওখানে তাকে দরিয়া নিয়ে শাহপুরান গেট থেকে দরিয়া নিয়ে গেছে, বিল্লাল মুন্সিরে দরিয়া নিয়ে গেছে। দরিয়া নিয়ে গড়ে হারাইয়া তারে কুবাইয়া সেদাইয়া মারিছে, কুবাইয়া সেদাইয়া মারছে। তখন আমরা ওখান থেকে কাউন্সিলর সহ পুলিশের প্রশাসনের ওসি সহ এসি স্যার সহ আমরা সবাই সহযোগিতা চাইছে। আমরা গেছি লোকে মুরব্বী হিসাবে গিয়া তখন আমরা খুব রিকোয়েস্ট করছি দেওয়ার জন্য যে লোকটারে আটকে রাখছে নকুতারে দিলেওকা, আস্তে দেশের মানুষ আসতেছে, লোকটারে দিয়া দেন। দিতে চাচ্ছে না, শেষ ওরা গাড়ি নিয়ে আসো বলে আমরা বই আনি মুগিয়া। ওরা মইন ভাই এবং মইন ভাই ছেলেবেলেরা। মইন ভাই কোন গ্রুপ করে ভাই আমি আওয়ামী লীগ জানি, উনি আর কিছু জানি না, বুঝছেন। এখন আবার উনি আবার ভূমি খেকু, উনি আবার এই এলাকার প্রভাব বিস্তার করে, উনি আবার এই এলাকার বহু দুর্ঘটনার সাথে উনি জড়িত আছে। তারপরে আমরা গরুর বিটেটাই গিয়া তালা মারা অবস্থায় গরুর বিটেটাই গিয়া বাইর করিয়ে আনছি, ফ্লোরে ব্লিডিং হওয়া। আমি আর বাবলু আমরা দুইজনে গিয়ে আনছি, বিএডিসির বাবলু আর আমি গেছি গিয়া দুইজনে গিয়ে আমরা আনছি। আনার পরে ওই তো মেডিকেল যাওয়ার রাস্তা ও ইন্তেকাল বলমাইছে শুনছি, মেডিকেল ওসমানী মেডিকেল পৌঁছিতে পারবে। এই বিল্লাল মুন্সিকে যারা খুন করেছে, এই খুনিদের অবিলম্বে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি এবং 48 ঘন্টার মধ্যে আমাদের এই প্রকৃত খুনি যারা আছে তাদেরকে গ্রেফতার করার আহ্বান জানাচ্ছি। আমরা কোনো সংঘাত চাই না, আমরা কোনো সহিংসতা চাই না, আমরা সুস্থ সুন্দরভাবে সবাইকে নিয়ে চলতে চাই। তাই প্রশাসনের বাইরের প্রতিও দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সজাগ থাকুন এইসব ব্যক্তি হত্যার বিরুদ্ধে। যারা এখনো রাস্তাঘাটে স্কুলে কলেজে ছোট ছোট বাচ্চাদের নিয়ে রাজনীতি করছে এবং বিভিন্ন মারামারি লিপ্ত হয়ে আজকে এই খুনের ঘটনা ঘটছে, প্রশাসন থেকে আশ্বস্ত না হব ততক্ষণ পর্যন্ত আমাদের অবরোধ কর্মসূচি চলবে। এই সন্ত্রাসীদের গ্রেফতার করা না হবে আমরা রাজপথ ছেড়ে বাসায় যাবো না, এই ভাইকে আমরা দাফন করবো না। হুঁশিয়ার করে বলে দিতে চাই, আমাদের এলাকা শান্তিপূর্ণ ভাবে আছে থাকবে, এই আওয়ামী দূষকদের আমরা ঘরে ঘরে খুঁজে খুঁজে বের করে আইনের আওতায় তুলে দিব।